আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন সুন্দর বানিয়েছিলেন তেমন সুঠাম দেহের অধিকারী বানিয়েছিলেন। আল্লাহ তাআলা সুদর্শন পুরুষ হিসেবে তাকে দিয়েছিলেন, আবার তাকে নবুয়ত দিয়েছিলেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা তাকে আবার দেশের বাদশাহী বানিয়েছিলেন। ধন সম্পদ, সন্তান সন্ততি, স্ত্রী, কোনো কিছুর অভাব ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সমস্ত নিয়ামত দান করেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন ফেরেশতাদের দরবারে তিনি গর্ব করে বলতেছেন, হে ফেরেশতারা শুনো, আমার আইয়ুব এত কিছু পাওয়ার পরও আমি আল্লাহকে বলে নাই, আমি আল্লাহর ইবাদত এক মুহূর্তের জন্য সে ছাড়ে নাই। সুবহানাল্লাহ। আমরা যদি এত নিয়ামত পাইতাম, অহংকারের সুরে রাস্তা দিয়ে হাঁটতে পারতাম না, ঠিক না? দেখবেন দুইটা টাকা হইলে অহংকার কারে কো, অহংকার অনেক ইবাদতই করে না, অনেক ইবাদত ছেড়ে দেয়। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কে নিয়ে আল্লাহ তাআলা গর্ব করতেছেন, আমি আল্লাহ তাআলা তাকে ধন দিয়েছি, জন দিয়েছি, রূপ দিয়েছি, সুঠাম দেহের অধিকারী বানিয়েছি, দেশের রাষ্ট্রপ্রধান বানিয়েছি, তাকে আমি বাদশাহী দান করেছি। এত কিছু পাওয়ার পর আমি আল্লাহকে বলে নাই। ইবলিস সাহেব পিছন দিয়ে কয়, আল্লাহ তুমি তো এত নিয়ামত দেওয়ার কারণে সে তোমার ইবাদত করতেছে, যদি তার নিয়ামত ছিনে নেওয়া হয় তাহলে তোমার এই ইবাদত করবে না, তোমার শুকরিয়া আদায় করবে না। আল্লাহ তাআলা বললেন, চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, না না, এটা কোশ্চিন কেন হতে পারে না। তাকে যদি আমি সমস্ত নিয়ামত ছিনে নেই, তারপরে ঠিক এর চাইতে আরো বাড়ায় ইবাদত করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এক বাক্যে বলে দিলেন। এবার ইবলিস ডাক দিয়ে বলেন, তাহলে একটা কাজ করেন, এই আইয়ুবের ক্ষমতা আমার উপরে ছেড়ে দেন, আইয়ুবের ক্ষমতা আমার উপরে ছেড়ে দেন। আমি দেখবেন যদি আমি তার এই ক্ষমতা পাওয়ার পরে আমি যা যা করব, তখন আপনার প্রতি কতটুকু ভক্ত হয়, কতটুকু ভক্ত তাকে দেখা যাবে, কেমন ভক্ত আপনার। কি কোন? আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছে। আল্লাহ তাআলা বলেন, যাও ইবলিস, তোমাকে আমি ক্ষমতা দিয়ে দিলাম, আইয়ুবের উপরে আমি তোমাকে কর্তৃত্ব দিয়ে দিলাম, তোমার যা খুশি তা তুমি করতে থাকো। এবার ইবলিস এই কথা শোনার পরে মুস্কি মুস্কি হাসে আর যায়। প্রথম নম্বরে তিনি তার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যে 4 জন স্ত্রী ছিলেন তাদের মধ্যে একটা ফিতনা লাগাই দিলেন, ঝগড়া লাগাই দিলেন। 3 জন একসাথে হয়ে বলে, হে আইয়ুব, তুমি শুধু রহিমা বিবির প্রশংসা করো, আমরা 3 জন কি তোমার কোনো কিছু করি না। তাদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব লাগাই দিলেন। এক পর্যায়ে এমন হয়ে গেল, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হয়ে বললেন, তোমরা 3 জনকে আমি তালাক দিতে বাধ্য হব যদি তোমাদের এই সিদ্ধান্ত থেকে, তর্ক থেকে ফিরে না আসো। রহিমা তিনি তার কাছে মাপ চাইলেন তাদের পক্ষ থেকে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আপনি এই ধরনের ভয়ঙ্কর সিদ্ধান্ত নেবেন না, যদি ওদের ভবিষ্যতে তারা যদি আর কোনো কিছু বেজাল করে, এর জন্য আমি মাথা পেতে দেব, তাদের পক্ষ থেকে আমি শাস্তি গ্রহণ করব, তারপর আপনি সিদ্ধান্ত নেবেন না। এর কিছুদিন পরে দেখা গেল ইবলিস এমন ক্ষমতা প্রয়োগ করলো, তার দেশের মধ্যে 5000 যে সমস্ত উট ঘোড়া ছিল, এদেরকে আল্লাহ তাআলা একটা বিজলির আকারে সবগুলোকে ধ্বংস করে দিলেন। সৈন্যের একটা দল আইসা বলল, হে আইয়ুব, তোমার এই দেশের মধ্যে 5000 উট মারা গেছে একটা বিজলির আঘাতে। কারণ ওই যে ক্ষমতা দিয়ে দিছে আল্লাহ তাআলা ইবলিসকে। তিনি বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আমাকে যে নিয়ামত দিয়েছেন, যে বোঝা দিয়েছেন, আল্লাহ তাআলা ওইটাকে আমার থেকে নিয়ে নিছেন। আমি একটু বোঝা হালকা হলো, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলেন, তিনি ইবাদতে আবার লেগে গেলেন। সুবহানাল্লাহ। আবার কিছুদিন পরে সংবাদ আসলো, গরু এবং ছাগল ভেড়া 70,000 একসাথে মৃত্যুবরণ করেছে। এবারও তিনি বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে যে নিয়ামত দান করেছিলেন, আল্লাহ তাআলা ওই নিয়ামতগুলো আবার তিনি তা ফিরিয়ে নিয়ে নিলেন। এত দুঃখ কষ্ট পাওয়ার কিছুই নাই। আল্লাহ আমাকে নিয়ামত দিছেন,
আবার এটাকে নিয়ে নিছেন, আমার বোঝা হালকা করে দিচ্ছেন। চিন্তা করেন আমরা হইলে কি করলাম হইলে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইবলিসকে যেই ক্ষমতা দিয়েছেন, এই ক্ষমতা প্রয়োগের মাধ্যমে তার দেশের মধ্যে যত শস্য দানা ছিল সবগুলোকে ধ্বংস করে দিলেন। এই সংবাদ আসার পরও তিনি একই উত্তর দিলেন, সংক্ষিপ্ত। এরপরে দেখে গেল এমন প্লাব, এমন তুফান আসলো, তার ঘর বাড়ি যত কিছু আছিল ঘরের মধ্যে সামানপত্র সব কিছু ছিন্ন ভিন্ন করে শেষ করে দিল। শুধু তাই নয়, এরপরে আবার এমন একটা বিপদ আসলো, তার 10 জন 12 জন সন্তান ছিল, 3 স্ত্রীর 10 জন আর রহিমা বিবির ছিল 2 জন। এই 12 জন সন্তান একটা সাত দোষে সবাইকে একবারে ফিনিশড করে দিলেন, একসাথে সবাই শেষ। দেখেন তো কত বড় বড় বিপদ। কিন্তু উনি একটু পিছপা হন নাই, একটু ইবাদতের মধ্যে কোনো ঘাটতি নাই, বরং দিন দিন তার ইবাদতে আর চাহিদা বেড়ে যেতেছে। সুবহানাল্লাহ। এবার ইবলিস ডাক দিয়ে বলেন, এখন যদি কোনো বিচলিত হচ্ছে না, আল্লাহ তাআলার কাছে তার মর্তবা দিন দিন বাড়তি চলছে। এবার সে হিংসায় বশীভূত হয়ে গেল। এবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে আসলেন, কানাকানি বললেন, হে আইয়ুব, তোমার এত কিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন, কোন নিয়ামতের শুকরিয়া আদায় করো আল্লাহ তাআলা। তিনি ডাক দিয়ে বললেন, হে ইবলিস শোনো, আল্লাহ আমাকে যে নিয়ামত দিয়েছেন একটা বোঝা ছিল, এই বোঝাগুলো হালকা করে দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া আমি আদায় করতেছি। সুবহানাল্লাহ। এবার ইবলিসের সহ্য হয় নাই, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কানটাকে কাছে নিয়ে একটা ফু মারলেন। ফু মারার সাথে সাথে দেখে গেল ওই রাত্রিতে তার জ্বর এসে যায় পুরা শরীরের মধ্যে। জ্বরের মাধ্যমে তার শরীরের মধ্যে একটা ফুসকা পড়তে লাগলো, বিশাল বড় বড়, পানিতে বড়ে গেল ওই ফুসকাগুলোর মধ্যে। এগুলো পুষ আকার ধারণ করলো, ভিতরে জীবাণু তৈরি হয়ে গেল, কীড়ামাকড় হয়ে গেল। এগুলো দেখা গেল ফুটে গেল এবং জায়গাটার মধ্যে পছন্দ হলো। তার গোশতগুলো হসে হসে পড়তে লাগলো, তার শরীর থেকে দুর্গন্ধ বের হলো। এই কারণে দেখা গেল 3 জন স্ত্রী তার কাছ থেকে অনুমতি নিয়ে বিদায় নিয়ে তাদের বাবার বাড়িতে চলে গেল। রহিমা বিবি তার কাছে রয়ে গেলেন, তার খেদমত করতে শুরু করলেন। তার খেদমত করতেছেন রহিমা বিবি, বাকি 3 জন চলে গেল। একদিন নয়, 2 দিন নয়, এইভাবে একের পর এক বিপদ আর বিপদ, বিপদ আর বিপদ। এমনকি এলাকার সমস্ত লোক আইসা যেই বাদশার অধীনে ছিল ওই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, হ্যাঁ আইয়ুব, তোমার দুর্গন্ধের কারণে আমরা এলাকাতে বসবাস করতে পারতেছি না, তুমি এলাকা ছেড়ে কোথাও একটি দূরবর্তী জঙ্গলে চলে যাও। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ডাক দিয়ে বললেন, ঠিক আছে আমি চলে যাব, আমার দ্বারা কোনো মানুষের কষ্ট হবে এটা আমি আইয়ুব সহ্য করতে পারবো না। তিনি ওই এলাকা ছেড়ে দিয়ে, যে এলাকায় তার এত বড় রাজত্ব ছিল, তার কর্তৃত্ব ছিল, তার দাপট ছিল, পাওয়ার ছিল, কিন্তু আজকে দেখেন ওই এলাকার লোকেরাই তাকে গ্রাম থেকে উচ্ছেদ করে দিল, এলাকা থেকে উচ্ছেদ করে দিল। তিনি জঙ্গলে গিয়ে একটা নয়, 2টা নয়, 18 বৎসর যাবৎ তিনি এইভাবে তিনি ধৈর্য ধারণ করতে লাগলেন। এটাকে বলা হয় ধৈর্য। আমরা তো একটু বিপদ আসলে আমরা হতাশ হয়ে যাই, একবারে নিরাশ হয়ে যাই, হায় হায় আল্লাহকে আমাকে দেখছে আর কাউকে দেখে না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা নয় 18 বৎসর পর্যন্ত এত বিপদের মধ্যে আর এই কঠিন রোগের মধ্যে রাখছেন নিপতিত। ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা 5 নাফারিন তালিল কুরআন ওয়া হাফিযিল লিসান ومطعم جيعان ومكسي العريان ومن صلى علي حبيب الرحمن मिठा दूं अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहूं के दाना खाक में मिलाकर
गोले गुंजर होता है सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम रह गया रुस्म आदा रूह बलाली न रही फलसफा रह गया तलकीन गज़ाली न रही बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि व आलिही। আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে দয়াময় আল্লাহ তিনি আমাদেরকে তিনি তার অনুগ্রহের মাধ্যমে এত সুন্দর প্যান্ডেল করে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণকীর্তন বলার এবং শ্রবণ করার তৌফিক এনায়েত করেছেন। সেজন্য সকলে জোরে জোরে আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতে কারিমা পাঠ করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক এনায়েত করেন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক বিহীন আপনি আমি কোনো নেক কাজ করা সম্ভব না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন বিদে নেক কাজ করতে পারি, এটা আপনার আমার কোনো কর্তৃত্ব না, অহংকার না। তাই আল্লাহর কাছে চাইতেছি আল্লাহ যদি তৌফিক দেন ইনশাআল্লাহ এই আয়াতের উপর ইনশাআল্লাহ আলোচনা করব ফার্স্ট টু লাস্ট। আয়াত অনেক ছোট কিন্তু আলোচনা অনেক বিশদ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার মহাগ্রন্থে যতগুলো বিষয় নিয়ে আলোচনা করেছেন তন্মধ্যে অন্যতম বিষয় হলো আল্লাহর উপরে তাওয়াক্কুল করা, যে ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। যে ব্যক্তি আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করে, যে ব্যক্তি আল্লাহ তাআলার উপরে ভরসা করে, আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট। যে ব্যক্তি আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করে আল্লাহ তাআলা তার সমস্ত কর্মের অভিভাবক হয়ে যান। এই তাওয়াক্কুলের পরিচয় সম্পর্কে উলামায়ে কেরামের একাধিক মত পাওয়া যায়। তাওয়াক্কুলের কেউ পরিচয় দিয়েছেন এইভাবে যে তাকদীরের প্রতি সন্তুষ্ট চিত্তে সমর্পণ করার নামই হলো তাওয়াক্কুল। আবার কোন কোন উলামায়ে কেরাম বলেছেন সমস্ত দরজা দুনিয়াবি যত দরজা আছে সমস্ত দরজা থেকে মুখ ফিরে নিয়ে একমাত্র আল্লাহ তাআলার অভিমুখী হয়ে যাওয়ার নামই হলো তাওয়াক্কুল। আবার কোন কোন উলামায়ে কেরাম বলেছেন আন্তরিক ভরসার নামই হলো তাওয়াক্কুল। তাওয়াক্কুলের অনেক ধরন হতে পারে, অনেক রূপ হতে পারে। বিখ্যাত বুজুর্গ হাসেম আতাম রহমতুল্লাহ আলাইহি বলেন তাওয়াক্কুল চার প্রকার। এক নাম্বার তাওয়াক্কুল হলো মাখলুকের উপরে তাওয়াক্কুল করা। দুই নাম্বার হলো সম্পদের উপর তাওয়াক্কুল করা। তিন নাম্বার হলো স্বীয় সত্তার উপর তাওয়াক্কুল করা। চতুর্থ নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করা। সাধারণত মানুষ যখন বলে
মাখলুকের উপরে তাওয়াক্কুল করে যারা, তারা সাধারণত বলে থাকে আমার অমুক সন্তান যতদিন জীবিত আছে, আমার অমুক সন্তান যতদিন পর্যন্ত বিদেশের মাটিতে আছে, আমার কোনো টেনশন নাই, আমার কোনো ভয় নাই, আমার কোনো দুশ্চিন্তার কোনো কারণ নাই। এটা এক প্রকারের তাওয়াক্কুল। দ্বিতীয় নাম্বার প্রকার হলো যারা সম্পদের উপরে তাওয়াক্কুল করে। সাধারণত মানুষ বলে থাকে যতদিন পর্যন্ত আমার ধন সম্পদ আছে, টাকা পয়সা আছে, ততদিন আমি কেউ কিছুর ভয় পাই না। তৃতীয় নাম্বার তাওয়াক্কুল, যারা স্বীয় সত্তার উপরে তাওয়াক্কুল করে, ওই ব্যক্তি সাধারণত বলে থাকে আমার গায়ে যতদিন পর্যন্ত শক্তি আছে আমি কাউকে কোনো পরোয়া করি না, আমি কাউকে কোনো ধরনের ভয় পাই না, ধনী গরিবের কোনো আমি আশঙ্কা করি না। এটা এক প্রকারের তাওয়াক্কুল। কিন্তু চতুর্থ নাম্বার যে তাওয়াক্কুল, আল্লাহর উপরে তাওয়াক্কুল, এটাই হলো আসল তাওয়াক্কুল। যেই ব্যক্তি আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করে, ওই ব্যক্তি বলে ধনী কি গরিব আমি এটার কোনো পরোয়া করি না, ধন সম্পদ থাকুক অথবা আমি দারিদ্র হই তারও কোনো আমি পরোয়া করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমার সাথে আছেন। সুবহানাল্লাহ। এটাই হলো প্রকৃত তাওয়াক্কুল। তাই আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা তার সমস্ত কর্মের অভিভাবক হয়ে যান। তাওয়াক্কুল করার জন্য কয়েকটা শর্ত আছে। প্রথম নাম্বার শর্ত হলো ঈমান পরিপূর্ণ থাকতে হবে। আপনার আমার ঈমান, আস্থা, ইয়াকিন, বিশ্বাস পরিপূর্ণ আল্লাহর উপর থাকতে হবে। ভাই কার উপর থাকতে হবে? আল্লাহর উপর থাকতে হবে। এখন তো আমাদের ঈমানের মধ্যে গুণে ধরে ফেলছে। কেমনে কেমনে গুণে ধরছে, আশ্চর্যের বিষয়। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকান্নামা খাররা মিনাস সামা, যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করে কেমন যেন সে আসমান থেকে পড়ে গেল। ফাতাখতাবুস তাইর, পাখি এসে তাকে ছু মেরে নিয়ে গেল। আও তাহবি বিহির রিহু, অথবা বাতাস তাকে উড়িয়ে নিয়ে গেল। ফি মাকানিন সাহিক, কোন দূরবর্তী স্থানে। এর দ্বারা উদ্দেশ্য হলো সেই ব্যক্তি ধ্বংস হয়ে গেল। আল্লাহর সাথে যদি আমরা কিঞ্চিত মাত্র শরীক করি, আমার আপনার ঈমান একবারে বরবাদ। এর প্রেক্ষিতে আর একটা হাদিস পেশ করি আপনাদের সামনে, এরপরে মূল আলোচনা যাব। আন আবি দারদাই রাদিয়াল্লাহু তাআলা আনহু আওসানি খলিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তুশরিক বিল্লাহি শাইআন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমার দোস্ত, আমার প্রিয় মাহবুব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাকে ওসিয়ত করেছেন, হে আবু দারদা, আল্লাহ তাআলার সাথে তুমি কোনো কিছুকে শরীক করবে না। ওয়া ইন কুতিলতা আও হুররিকতা, যদি তোমাকে আগুনে পুড়িয়ে ফেলা হয়, তোমাকে যদি হত্যা করে দেওয়া হয় এর কারণে, তারপরও তুমি আল্লাহর সাথে কোনো কিছু শরীক করবা না। আমরা শরীক করিনি, একটা ঘটনার দ্বারা স্পষ্ট করে দিই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, খুব আশ্চর্য, অত্যন্ত সূক্ষ্ম বিষয়, মনোযোগ সহকারে শুনবেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা দিলেন আল্লাহর সাথে তুর পাড়ে কথোপকথন করার জন্য। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁটি হাঁটি পা পা করে যখন তিনি সামনের দিকে অগ্রসর মান,
জঙ্গলের পথ দিয়ে যাচ্ছেন, কিছু দূর যাওয়ার পরে দেখতে পেলেন একজন আবেদকে, আল্লাহর ওলিকে দেখতে পেলেন। তার পুরাটা শরীরের মধ্যে বল্লা দিয়ে এমনভাবে তাকে দংশন করতেছে, প্রতিটা নিয়তেই তাকে দংশন করতেছে। তার পুরাটা শরীরের মধ্যে শুধু বল্লা আর বল্লা। কিন্তু এই ব্যক্তি, তার কোনো হাক ডাক কিছুই নাই, একদম নীরব নিস্তব্ধ আল্লাহর ধ্যানে জিকির করতেছে, আল্লাহর ধ্যানে জিকির করতেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ও আল্লাহর গোলাম, আল্লাহ তাআলার কোন নিয়ামতের তুমি শুকরিয়া জ্ঞাপন করতেছো? সুবহানাল্লাহ। ওই আবেদ ডাক দিয়ে বলেন, শোনো, তুমি কে, তোমার পরিচয় আমার জানা নাই, তবে এতটুকু শোনো, এই যে বল্লাগুলো আমাকে দংশন করতেছে, এই যে বিমরুলগুলো আমাকে দংশন করতেছে, এর নিয়ামতের শুকর আদায় করতেছি আমি আল্লাহ তাআলার দরবারে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আবেদকে ডাক দিয়ে বললেন, তোমার এই অবস্থা কত বৎসর যাবত? ওই আবেদ ডাক দিয়ে বলেন, 1 বৎসর 2 বৎসর নয়, 400 বৎসর যাবত এই বল্লাগুলো আমাকে দংশন করে। আমি আল্লাহ তাআলার ধ্যানে একবারে বিভোর থাকি, নীরব থাকি, এভাবে 400 বৎসর যাবত। কত বৎসর? 400 বৎসর যাবত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আশ্চর্য হয়ে গেলেন, ডাক দিয়ে বলেন, হে আল্লাহর গোলাম, এই জমানায় মনে তোমার মতন এত বড় আল্লাহর ওলি এই জমানাতে আর কেউ নাই মনে হয়, তবে তোমার কোনো আশা আকাঙ্ক্ষা আছে কিনা? ওই আল্লাহর গোলাম ডাক দিয়ে বললেন, হ্যাঁ, 2টা জিনিস আমার চাওয়ার আছে। 1 নাম্বার হলো, উলামায়ে কেরামের জবান থেকে আমি শুনেছি এই যে বর্তমান যে সময়টা চলতেছে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাকি এই জামানাতে আসার কথা। আমি যদি তার সাক্ষাৎ পাইতাম, এটা একটা আমার মনের আক্ষেপ। দ্বিতীয় হলো, একটু ঠান্ডা পানির প্রয়োজন। মূসা কালিমুল্লাহ ডাক দিয়ে বললেন, হে আল্লাহর গোলাম, শুনো শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার 2টা আশাই পূরণ করে দিয়েছেন। আমি হলাম মূসা, আমি আল্লাহ তাআলা আমাকে নবী হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন। আর তোমার যে দ্বিতীয় জিনিসটি চাওয়া, সেটা হলো ঠান্ডার পানির জন্য তুমি আবেদন করেছ, আমি তোমার জন্য যাচ্ছি, ঠান্ডা পানি আনতে যাচ্ছি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁটি হাঁটি পা পা করে তিনি চলে গেলেন পানি আনার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এটা সহ্য হয় নাই, তিনি মালাকুল মাউতকে পাঠাই দিলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে তার জানকে কবজ করলেন। জঙ্গলের হিংস্র প্রাণীগুলো তাকে ছিঁড়ে পেরে খেয়ে ফেললো, তার কোনো অংশ বাকি নাই, রক্তগুলো পড়ে রয়েছে জমিনের মধ্যে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানি নিয়ে এসে যখন এই অবস্থা, এই হালাত দেখলেন, তিনি হাঁটু গেড়ে মাটিতে পড়ে বললেন, হে রাব্বে কারীম, তোমার একজন আশিকি বান্দার সাথে, তোমার প্রিয় বান্দার সাথে যদি তুমি এইরূপ আচরণ করো, না জানি তুমি দুশ্মনের সাথে, তোমার দুশ্মনের সাথে কি রূপ আচরণ করো, ওই আচরণটা না জানি কত বড় ভয়ঙ্কর হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা কালিমুল্লাহকে ডাক দিয়ে বললেন, হে মূসা কালিমুল্লাহ, শোনো শোনো, ওই লোকটাকে আমি 1টা নয় 2টা নয় 400 বৎসর যাবৎ আমি আল্লাহ তাকে রিজিকের ব্যবস্থা করেছি, তাকে আমি খাওয়াইতেছি, পান করাইতেছি। আমি আল্লাহ বরদাস্ত করে নাই, এটা আশেক মাসুকের খেলা, আমি এটা সহ্য করতে পারি নাই। আমি আল্লাহ 400 বৎসর যাবৎ যদি আমি তাকে খাওয়াইতে পারি, পান করাইতে পারি, আজকে কেন তোমার কাছে পানি চাইলো, এটা আমি আল্লাহ বরদাস্ত করতে পারি নাই। এটার মধ্যে শিরকতের কেমন যেন একটা গন্ধ আছে, সেজন্য আমি আল্লাহ তা বরদাস্ত করতে পারি নাই। এই সাথে সাথে আমি আল্লাহ তার জানকে আমি কবজ করে নিলাম, হ্যাঁ, তার রূহটাকে আমি ছিনে নিলাম, আর তাকে শ্রীকাল হিংস্র প্রাণী দ্বারা তাকে আমি ধ্বংস করে দিলাম।
এখন যারা মাজারে গিয়া বাবার দরবারে গিয়া সন্তান চান, এটা চান ওইটা চান, হ্যাঁ, তাহলে বুঝেন তো এখানে শিরিক আছে কিনা। আমি যে আয়াতে কারিমা পেশ করেছিলাম, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ তাআলা তার সমস্ত কর্মের অভিভাবক হয়ে যান। এই তাওয়াক্কুল করার জন্য সবাই এই তাওয়াক্কুল করতে পারে না ভাই, কারণ তাওয়াক্কুল করার জন্য পর্যাপ্ত পরিমাণ ঈমান, পরিপূর্ণ ঈমানের অধিকারী হতে হয়, নতুবা তাওয়াক্কুল করা সম্ভব না। তাওয়াক্কুল করা কোনোভাবেই সম্ভব না। দ্বিতীয় নাম্বার হলো, তাওয়াক্কুল করার জন্য আপনার আমার পর্যাপ্ত পরিমাণ ধৈর্য থাকতে হবে। ধৈর্য ছাড়া আল্লাহর উপরে তাওয়াক্কুল করা যায় না। কেমন ধৈর্য ধারণ করতে হবে এই জিনিসটা বোঝানোর জন্য সামান্য একটু পিছনের দিকে চলে যায়। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা তো আপনারা অবশ্যই জানেন, কি কোন জানেন না? আপনি আমি সবাই জানি, কিন্তু সংক্ষিপ্ত আকারে বলতেছি। কেমন বিপদ ওনার উপরে চেপে বসছিল, সংক্ষিপ্ত আকারে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন সুন্দর বানিয়েছিলেন, তেমন সুঠাম দেহের অধিকারী বানিয়েছিলেন। আল্লাহ তাআলা সুদর্শন পুরুষ হিসেবে তাকে দিয়েছিলেন, আবার তাকে নবুয়ত দিয়েছিলেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা তাকে আবার দেশের বাদশাহী বানিয়েছিলেন। ধন সম্পদ, সন্তান সন্ততি, স্ত্রী, কোনো কিছুর অভাব ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সমস্ত নিয়ামত দান করেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন ফেরেশতাদের দরবারে তিনি গর্ব করে বলতেছেন, হে ফেরেশতারা শুনো, আমার আইয়ুব এত কিছু পাওয়ার পরও আমি আল্লাহকে বলে নাই, আমি আল্লাহর ইবাদত এক মুহূর্তের জন্য সে ছাড়ে নাই। সুবহানাল্লাহ। আমরা যদি এত নিয়ামত পাইতাম, অহংকারের সুরে রাস্তা দিয়ে হাঁটতে পারতাম না, ঠিক না? দেখবেন দুইটা টাকা হইলে অহংকার কারে কো, অহংকার কারণ অনেক ইবাদতই করে না, অনেক ইবাদত ছেড়ে দেয়। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কে নিয়ে আল্লাহ তাআলা গর্ব করতেছেন, আমি আল্লাহ তাআলা তাকে ধন দিয়েছি, জন দিয়েছি, রূপ দিয়েছি, সুঠাম দেহের অধিকারী বানিয়েছি, দেশের রাষ্ট্রপ্রধান বানিয়েছি, তাকে আমি বাদশাহী দান করেছি। এত কিছু পাওয়ার পর আমি আল্লাহকে বলে নাই। ইবলিস সাহেব পিছন দিয়ে এক, আল্লাহ তুমি তো এত নিয়ামত দেওয়ার কারণে সে তোমার ইবাদত করতেছে, যদি তার নিয়ামত ছিনে নেওয়া হয় তাহলে তোমার এই ইবাদত করবে না, তোমার শুকরিয়া আদায় করবে না। আল্লাহ তাআলা বললেন, চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, না না, এটা কোশ্চিন কেন হতে পারে না। তাকে যদি আমি সমস্ত নিয়ামত ছিনে নেই, তারপরে ঠিক এর চাইতে আরো বাড়ায় ইবাদত করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এক বাক্যে বলে দিলেন। এবার ইবলিস ডাক দিয়ে বলেন, তাহলে একটা কাজ করেন, এই আইয়ুবের ক্ষমতা আমার উপরে ছেড়ে দেন, আইয়ুবের ক্ষমতা আমার উপরে ছেড়ে দেন। আমি দেখবেন যদি আমি তার এই ক্ষমতা পাওয়ার পরে আমি যা যা করব, তখন আপনার প্রতি কতটুকু ভক্ত হয়, কতটুকু ভক্ত তাকে দেখা যাবে, কেমন ভক্ত আপনার, কি কোন? আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছে। আল্লাহ তাআলা বলেন, যাও ইবলিস, তোমাকে আমি ক্ষমতা দিয়ে দিলাম, আইয়ুবের উপরে আমি তোমাকে কর্তৃত্ব দিয়ে দিলাম, তোমার যা খুশি তা তুমি করতে থাকো। এবার ইবলিস এই কথা শোনার পরে মুস্কি মুস্কি হাসে আর যায়। প্রথম নম্বরে তিনি তার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যে 4 জন স্ত্রী ছিলেন তাদের মধ্যে একটা ফিতনা লাগাই দিলেন, ঝগড়া লাগাই দিলেন। 3 জন একসাথে হয়ে বলে, হে আইয়ুব, তুমি শুধু রহিমা বিবির প্রশংসা করো, আমরা 3 জন কি তোমার কোনো কিছু করি না। তাদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব লাগাই দিলেন। এক পর্যায়ে এমন হয়ে গেল, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হয়ে বললেন, তোমরা 3 জনকে আমি তালাক দিতে বাধ্য হব যদি তোমাদের এই সিদ্ধান্ত থেকে, তর্ক থেকে ফিরে না আসো। রহিমা তিনি তার কাছে মাপ চাইলেন তাদের পক্ষ থেকে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আপনি এই ধরনের ভয়ঙ্কর সিদ্ধান্ত নেবেন না। যদি ওদের ভবিষ্যতে তারা যদি আর কোনো কিছু বেজাল করে,
এর জন্য আমি মাথা পেতে দেব, তাদের পক্ষ থেকে আমি শাস্তি গ্রহণ করব, তারপর আপনি সিদ্ধান্ত নেবেন না। এর কিছুদিন পরে দেখা গেল ইবলিস এমন ক্ষমতা প্রয়োগ করলো, তার দেশের মধ্যে 5000 যে সমস্ত উট ঘোড়া ছিল, এদেরকে আল্লাহ তাআলা একটা বিজলির আকারে সবগুলোকে ধ্বংস করে দিলেন। সৈন্যের একটা দল আইসা বলল, হে আইয়ুব, তোমার এই দেশের মধ্যে 5000 উট মারা গেছে একটা বিজলির আঘাতে। কারণ ওই যে ক্ষমতা দিয়ে দিছে আল্লাহ তাআলা ইবলিসকে। তিনি বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আমাকে যে নিয়ামত দিয়েছেন, যে বোঝা দিয়েছিলেন, আল্লাহ তাআলা ওইটাকে আমার থেকে নিয়ে নিছেন। আমি একটু বোঝা হালকা হলো, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলেন, তিনি ইবাদতে আবার লেগে গেলেন। সুবহানাল্লাহ। আবার কিছুদিন পরে সংবাদ আসলো, গরু এবং ছাগল ভেড়া 70,000 একসাথে মৃত্যুবরণ করেছে। এবারও তিনি বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে যে নিয়ামত দান করেছিলেন, আল্লাহ তাআলা ওই নিয়ামতগুলো আবার তিনি তা ফিরিয়ে নিয়ে নিলেন। এত দুঃখ কষ্ট পাওয়ার কিছুই নাই। আল্লাহ আমাকে নিয়ামত দিছেন, আবার এটাকে নিয়ে নিছেন, আমার বোঝা হালকা করে দিছেন। চিন্তা করেন আমরা হইলে কি করলাম হইলে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইবলিসকে যে ক্ষমতা দিয়েছেন, এই ক্ষমতা প্রয়োগের মাধ্যমে তার দেশের মধ্যে যত শস্য দানা ছিল সবগুলোকে ধ্বংস করে দিলেন। এই সংবাদ আসার পরও তিনি একই উত্তর দিলেন, সংক্ষিপ্ত। এরপরে দেখে গেল এমন প্লাব, এমন তুফান আসলো, তার ঘর বাড়ি যত কিছু আছিল, ঘরের মধ্যে সামানপত্র সব কিছু ছিন্ন ভিন্ন করে শেষ করে দিল। শুধু তাই নয়, এরপরে আবার এমন একটা বিপদ আসলো, তার 10 জন 12 জন সন্তান ছিল, 3 স্ত্রীর 10 জন, আর রহিমা বিবির ছিল 2 জন। এই 12 জন সন্তান একটা সাত দোষে সবাইকে একবারে ফিনিশড করে দিলেন, একসাথে সবাই শেষ। দেখেন তো কত বড় বড় বিপদ। কিন্তু উনি একটু পিছপা হন নাই, একটু ইবাদতের মধ্যে কোনো ঘাটতি নাই, বরং দিন দিন তার ইবাদতে আর চাহিদা বেড়ে যেতেছে। সুবহানাল্লাহ। এবার ইবলিস ডাক দিয়ে বলেন, এখন যদি কোনো বিচলিত হচ্ছে না, আল্লাহ তাআলার কাছে তার মর্তবা দিন দিন বাড়তি চলছে। এবার সে হিংসায় বশীভূত হয়ে গেল। এবার আইয়ুব আলাইহিস সালাম কাছে আসলেন, কানাকানি বললেন, হে আইয়ুব, তোমার এত কিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন, কোন নিয়ামতের শুকরিয়া আদায় করো আল্লাহ তাআলা। তিনি ডাক দিয়ে বললেন, হে ইবলিস শোনো, আল্লাহ আমাকে যে নিয়ামত দিয়েছেন, একটা বোঝা ছিল, এই বোঝাগুলো হালকা করে দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া আমি আদায় করতেছি। সুবহানাল্লাহ। এবার ইবলিসের সহ্য হয় নাই। আইয়ুব আলাইহিস সালাম কানটাকে কাছে নিয়ে একটা ফু মারলেন। ফু মারার সাথে সাথে দেখা গেল ওই রাত্রিতে তার জ্বর এসে যায় পুরা শরীরের মধ্যে। জ্বরের মাধ্যমে তার শরীরের মধ্যে একটা ফুসকা পড়তে লাগলো, বিশাল বড় বড়, পানিতে বড়ে গেল ওই ফুসকাগুলোর মধ্যে। এগুলো পুষ আকার ধারণ করলো, ভিতরে জীবাণু তৈরি হয়ে গেল, কীড়ামাকড় হয়ে গেল। এগুলো দেখা গেল ফুটে গেল এবং জায়গাটার মধ্যে পছন্দ হলো। তার গোশতগুলো হসে হসে পড়তে লাগলো, তার শরীর থেকে দুর্গন্ধ বের হলো। এই কারণে দেখা গেল 3 জন স্ত্রী তার কাছ থেকে অনুমতি নিয়ে বিদায় নিয়ে তাদের বাবার বাড়িতে চলে গেল। রহিমা বিবি তার কাছে রয়ে গেলেন, তার খেদমত করতে শুরু করলেন। তার খেদমত করতেছেন রহিমা বিবি, বাকি 3 জন চলে গেল। একদিন নয়, 2 দিন নয়, এইভাবে একের পর এক বিপদ আর বিপদ, বিপদ আর বিপদ। এমনকি এলাকার সমস্ত লোক আইসা যেই বাদশার অধীনে ছিল, ওই আইয়ুব আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, হ্যাঁ আইয়ুব, তোমার দুর্গন্ধের কারণে আমরা এলাকাতে বসবাস করতে পারতেছি না, তুমি এলাকা ছেড়ে কোথাও একটি দূরবর্তী জঙ্গলে চলে যাও। আইয়ুব আলাইহিস সালাম তিনি ডাক দিয়ে বললেন, ঠিক আছে, আমি চলে যাব, আমার দ্বারা কোনো মানুষের কষ্ট হবে এটা আমি আইয়ুব সহ্য করতে পারবো না। তিনি ওই এলাকা ছেড়ে দিয়ে, যে এলাকায় তার এত বড় রাজত্ব ছিল, তার কর্তৃত্ব ছিল, তার দাপট ছিল, পাওয়ার ছিল, কিন্তু আজকে দেখেন ওই এলাকার লোকেরাই তাকে
গ্রাম থেকে উচ্ছেদ করে দিল, এলাকা থেকে উচ্ছেদ করে দিল। তিনি জঙ্গলে গিয়ে একটা নয় দুইটা নয় 18 বৎসর যাবৎ তিনি এইভাবে তিনি ধৈর্য ধারণ করতে লাগলেন। এটাকে বলে ধৈর্য। আমরা তো একটু বিপদ আসলে আমরা হতাশ হয়ে যাই, একবারে নিরাশ হয়ে যাই, হায় হায় আল্লাহকে আমাকে দেখছে আর কাউকে দেখে না। আইয়ুব আলাইহিসসালাম একটা নয় 18 বৎসর পর্যন্ত এত বিপদের মধ্যে আর এই কঠিন রোগের মধ্যে রাখছেন নিপতিত। কিন্তু যখন দেখলেন সে চুল পরিমাণও আবাদত আগের চেয়ে গাড়তে হয় না, বরং তার আবাদতের মাত্রা আরো বেশি বেড়ে গেছে, সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা তার এই ধৈর্য। তাহলে আপনি আমি যদি তাওয়াক্কুল করতে হয়, আল্লাহর উপরে পর্যাপ্ত পরিমাণ ধৈর্য আমাদের থাকতে হবে। আন্নাতে তাওয়াক্কুল করা সম্ভব না আমার আপনার পক্ষে। এখন সম্ভব? তাওয়াক্কুল করা সম্ভব না। তৃতীয় নাম্বার শর্ত হলো ভিতর থেকে লোভের আত্মাটাকে বের করে দিতে হবে, লোভ লালসাকে দূর করতে হবে। কিছু হিংসাটা আছে, কিছু হিংসুক আছে, ওলামায়ে কেরামের ভালো পোশাক দেখলে সহ্য হয় না। তারা মনে করে হুজুর এত দামি পোশাক কোথায় থেকে পড়ে, আমরা বেতন দেওয়ার কয় টাকা। কিন্তু এই বাটপাটটি জানে না আল্লাহ তাআলার বান্দাকে আল্লাহ তাআলা অসম্মানী করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কতভাবে হাদিয়া তুবা ওই আল্লাহ তাআলার ওই বান্দার কাছে কতভাবে পৌঁছায়, কিন্তু নির্বুধেরা এগুলো জানে না। আর নাইতে আপনি জিজ্ঞাসা করুন 6,000 7,000 8,000 টাকা দিয়ে বাস্তবেই চলা সম্ভব না। কিন্তু আল্লাহ তাআলার কুদরত জানা যায় না, বোঝা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইমাম সাহেবের যতটুকু প্রয়োজন আল্লাহ তাআলা কোনো না কোনোভাবে কোনো না কোনো বান্দা ও বান্দির মাধ্যমে ওই হাতে ওই হুজুরের হাতে ওই ইমাম সাহেবের কাছে পৌঁছে দেন। বাস্তব, এটার নামই তাওয়াক্কুল। আল্লাহ পৌঁছে দেয়, এই ইয়াকিন বিশ্বাস রাখতে হবে। ইয়াকিন বিশ্বাস যেমন রাবিয়া বুসরির ছিল। কেমন বিশ্বাস ছিল? আপনাদেরকে একটা ঘটনা শুনলে আরো স্পষ্ট হবে। রাবিয়া বুসরি একদিন নামাজ পড়তেছেন, ফজরের নামাজ পড়ার পরে উনি যাই নামাজ থেকে উঠেন না, তাসবিহ তাহলিল পড়তেই থাকেন, তিনি জিকির আজকার পড়তেছেন। এই মুহূর্তে দেখা গেল দুইজন আলেম আসলেন, বড় আলেম, ওনার সাথে সাক্ষাৎ করার জন্য। আয়েশা পর্দার আড়াল থেকে সালাম দিলেন। সালাম বিনিময় করার পরে দুজন একজন আরেকজনের সাথে কানাকানি করতেছেন। এমন একটা সময় আসলাম আমাদের দিক ক্ষুধা লেগে গেছে। রাবিয়া বুসরি যদি আমাদেরকে একটা নাস্তার ব্যবস্থা করতো তাহলে ভালো হতো। রাবিয়া বুসরি টের পাইলেন ঘরে মাত্র আছে 2টা রুটি। ওনার সেবিকাকে ডাক দিয়ে বললেন, হে সেবিকা, 2টা রুটি তাদের সামনে তুমি পেশ করো। সেবিকা মনে মনে ভাবতে লাগলো ঘরে কোনো খানা নাই, আমিও খাই নাই, আপনিও খান নাই। এই 2টা রুটি কমসে কম একটা একটা দুইজনে খাইলেও তো কোনো মতে আত্মাটাকে সান্ত্বনা দেওয়া যাইতো। এই 2টা রুটি আপনি মেহমানদের সামনে পেশ করলেন, তার মনে মনে এই ধারণা। কিন্তু সামনে পেশ করার পরে দুইজন আলেমের সামনে দেওয়ার পরে পরক্ষণে আবার 2টা রুটি নিয়ে নিলেন। কেন নিয়ে নিলেন? একজন ভিক্ষুক এসে দরজার কাছে এসে হাত পেতে বসলেন যে আমার কোনো খাবারের ব্যবস্থা নাই, আমার একটা খাবারের ব্যবস্থা। তারা হতভম্ব হয়ে গেলেন, আমাদের সামনে মেহমানদের জন্য 2টা রুটি পেশ করলেন, আবার পরক্ষণে নিয়ে গেলেন, নিয়ে একজন ভিক্ষুককে দিয়ে দিলেন। কারণ কি? এবং এদেরকে বলছে আপনারা একটু ধৈর্য ধারণ করে বসেন। ওনারা বৈশা রইলেন। এর মধ্যে দেখা যায় একজন দাসী একটা রুটির টুবলা নিয়ে আসলেন, একটা পাতিলে করে কয়েকটা রুটি নিয়ে আসলেন। ওই রুটিগুলো নিলেন, নিয়ে আসে বললেন, ওই দাসী ডাক দিয়ে বললেন, আমার মালিক আপনার জন্য এই রুটিগুলো আপনার জন্য হাদিয়া হিসাবে প্রেরণ করেছেন। রাবিয়া বুসরি রুটিগুলো গণলেন, এক এক করে দেখলেন 18টা। 18টা যখন গণলেন বললেন, যাও, এই রুটিগুলো আমার জন্য না, অন্য কারোর জন্য পেশ করেছে, এগুলো ফেরত নিয়ে যাও। ওই দাসী কি করছিল? আসার পথে সে 2টা রুটির লুকায় রাখছিল নিজের জন্য। এখন যদি ফেরত নিয়ে যা, বাড়িতে তো মালিককে গণবে কয়টা নিচ্ছে না,
18টা কেন? আমি তো দিছি 20টা। 18টা দিলে কেন? এই জন্য ওই ভাদি দাসী কি করলো, 2টা রুটি দিয়ে 20টা পূরণ করে আবার ফিরে এনে আসছে। আবার যখন ফিরে এনে আসলো, রাবিয়া বুসরি ওই পাতিলটাকে নিলেন, তিনি গণা দিলেন, 20টা পাইলেন। এখন ওই ওদেরকে মেহমানদারি করার জন্য রুটি সামনে পেশ করলেন বাড়ায়। এবার 2জন আলেম ডাক দিয়ে বললেন, হে রাবিয়া বুসরি, তোমার বিষয়টা আমরা বুঝতে পারলাম না। আমাদের সামনে প্রথমে 2টা রুটি দিলা, ভিক্ষুক চাইলো তাকে দিয়ে দিলা। একজন হাদিয়া নিয়ে আসছো, 18টা রুটি নিয়ে আসছে, তুমি ফেরত দিলা, বললা যে এই রুটি আমার জন্য আসে নাই। আর এখন দেখতেছি 20টা রুটি আসার বললো যে এটাই আমার জন্য আসছে, আমাদেরকে মেহমানদারি করতে দিলা, তার কারণ কি? আবার রাবিয়া বুসরি ডাক দিয়ে বলেন, শুনেন, আপনারা যখন আসছেন আমি অনুভব করলাম আপনারা ক্ষুধার্ত, আপনাদের নাস্তার প্রয়োজন, কিন্তু ঘরে কোনো খাবার নাই, আসি মাত্র 2টা রুটি, আর এই 2টা রুটি দ্বারা আপনাদের পোষাবে না। আর ওই মুহূর্তে একজন ভিক্ষুক আসলো, আমি চিন্তা করলাম 2টা রুটি যদি আল্লাহ রাস্তায় দান করে দেই, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন একের বিনিময়ে আল্লাহ তাআলা 10 দিবেন। আমি চিন্তা করলাম আল্লাহ যেহেতু ওয়াদা করেছেন একের বিনিময়ে 10 দিবেন, অতএব 10টা রুটি পাবো, 10 10 20টা পাবো, আপনাদের মেহমানদারিটাও ইচ্ছা মতো হবে, তাই আমি দান করে দিলাম। আর পরক্ষণই যেন দেখলাম আমার জন্য হাদিয়া আসছে, আমি বুঝতে পারলাম এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে। অতএব 18টা রুটি আল্লাহ তাআলা দিবেন না, আল্লাহ যেহেতু ওয়াদা করেছেন একের বিনিময়ে 10 দিবেন, তাই আমি 2টা রুটি দান করেছি আল্লাহর রাস্তায়, আল্লাহ তাআলা দিলে তো আমাকে 20টা দিবেন। সুবহানাল্লাহ। দেখছেন নি তাদের ইয়াকিন, বিশ্বাস, কি পরিমাণ আল্লাহর উপরে আস্থা ছিল। হ্যাঁ, যে আমি 1 টাকা দান করলে আল্লাহ তাআলা 10 দিবে, 1 রুটি দান করছি আল্লাহ তাআলা আমাকে 10 রুটির ব্যবস্থা করে দিবেন। তার ইয়াকিন আর বিশ্বাস কি রূপ ছিল। এবার 2জন আলেম হতভম্ব আশ্চর্য হয়ে বললেন, হে রাবিয়া বুসরি, তোমার আল্লাহর উপরে এত বড় তাওয়াক্কুল, তোমার ইয়াকিন বিশ্বাস এত গভীর, আমাদের জানা ছিল না। হ্যাঁ, আমাদের জানা ছিল না এত গভীর তোমার ভরসা। ঠিক তদ্রূপ আল্লাহর উপরে আমরা তাওয়াক্কুল করি, কিন্তু তাওয়াক্কুলের মতো আমরা তাওয়াক্কুল করি না। এই তাওয়াক্কুল করার জন্য 3টা বিষয় আমার আপনার ভিতরে থাকতে হবে। 1 নাম্বার পরিপূর্ণ ঈমান, 2 নাম্বার পর্যাপ্ত পরিমাণ ধৈর্য, 3 নাম্বার ভিতরটাকে লোভ লালসা থেকে খালি করতে হবে। মানুষের প্রতি বদধারণা, বদগুমানি করা যাবে না। বাযুজ জান্নি ইসমুন, কোরআনের আয়াত, আপনার আমার বানানো কোনো কথা না। মানুষের প্রতি যে তোমরা বদধারণা করো, এজন্য তোমার প্রতিনিয়ত তোমার ভিতরে তোমার আমল নামায় কবিরা গুনাহ জমা হইতেছে। আলেম ওলামাদের প্রতি বদধারণা করে, এদের জন্য ধ্বংস অনিবার্য, এদের জন্য ধ্বংস। অন্যের ক্ষতি করবেন, আল্লাহ আপনার ক্ষতি করবে। অন্যের রিজিকের মধ্যে আঘাত করবেন, আল্লাহর কুদরতিভাবে আপনার রিজিকের উপর ধ্বংস আসবে। অন্যকে উঠাই দিবেন, আল্লাহ আপনাকে বাড়ির থেকে উঠাই দিবে, অস্তিত্ব হারা করে দিবেন ইনশাআল্লাহ। এটাই আল্লাহর পাওয়া। এটা দুনিয়াতে দেখে কাউকে, আবার কারোর জন্য আখিরাতের জন্য রেখে দেয়। আমরা হুজুররা একমাত্র তাওয়াক্কুল ইনশাআল্লাহ আল্লাহর উপরে, আল্লাহ আমাদের ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। আমার আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করে, আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহ রিজিক দিতে পারিনি, আল্লাহ রিজিকের ব্যবস্থা করে, এমনভাবে করে আমি আপনার কল্পনার বাইরে, কল্পনায় আসে না, এমনভাবে আল্লাহ তাআলা আমার আপনার রিজিকের ব্যবস্থা করে দেন। কিভাবে করেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে ডাক দিয়ে বলেন, লা তাজমাউ তুআমান লিগাদিন, আগামীকালের জন্য তোমরা খাবারকে জমা করে রাখিও না। হে আমার উম্মতগণ, তোমরা আগামীকালের জন্য রিজিককে জমা করে রাখিও না, খাবারকে জমা করিও না। ফাইন্না গাদা ইয়াতি মাআহু রিজকুহু, আগামীকাল তার রিজিক সয়ে আগমন করবে। কিন্তু আমরা তো এইগুলো জানি না। জানি আগামীকাল আসবে, তার রিজিক সহই আসবে, কিন্তু আমাদের একটা দুর্বল মন, মনে প্রবোধ সান্ত্বনা দিতে পারি না। হাই রে, জমাজে রাখতেছি না, ব্যাংক ব্যালেন্স করতেছি না,
কেমনি চলুম, দেশে যদি একটা দুর্ভিক্ষ দেওয়া দেয় কেমনি খাবো, কেমনি কি করব। এই যে একটা ভিতরে একটা শয়তানি ওয়াসওয়াসা, যার কারণে আমরা ব্যাংক ব্যালেন্স করতে হয়, শত শত বছরের জন্য টাকা পয়সা জমা করে। এমনও পরিবার আছে, আহা ভালো বুড়া খানা, কোটি টাকার সম্পদ হয়ে গেছে, এরপর ভালো বুড়া খানা, এর ব্যবসায় বোঝা যায় শত শত বছর বাঁচবে। যেমন কবি বলেন, আজ আপনি মৌত সে কোই বাশর নেহি, সামা সো বরস পল কি খবর নেহি। ও নির্বোধ, ও আল্লাহর গোলাম, তুমি কতটা নির্বোধ, তোমার ব্যবসায় বোঝা যায় তুমি শত শত বছর বাঁচবে, অথচ আগামীকাল ভোরবেলায় তোমার দরজায় মসজিদের খাটটা এসে বসবে, তোমার এটা খবর নাই। তখন এই ধন সম্পদ কোথায় যাবে? কি কোন কোথায় যাবে? তাই ঈসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে ডাক দিয়ে বললেন, আগামীকালের জন্য খাবারকে তোমরা জমা করে রাখো না, তোমরা লক্ষ্য করো ওই ফানজুরু ইলা সাররি, তোমরা পিপিলিকার দিকে তাকাও, মাইয়ার জুকহু, কে তার রিজিকের ব্যবস্থা করে। সে তো কোনো ব্যাংক ব্যালেন্স করে না, কে তাকে রিজিক দেয়? যদি বলো তার পেট ছোট, তাহলে তোমরা লক্ষ্য করো ওই পাখিগুলোর দিকে, কে তার রিজিক দেয় এই পাখিগুলোকে। যদি তোমরা বলো তার ডানা আছে, ডানা দিয়ে উড়ে উড়ে গিয়ে আহার করে, তাহলে আমি বলবো তোমরা লক্ষ্য করো ফানজুরু ওহুশা, তোমরা বন্য স্ফীত বিশাল বড় বড় আকৃতির প্রাণীগুলোর দিকে তাকাও, কে তাদেরকে খানা দেয়, কে তাদেরকে রিজিক দেয়। কি কোন বিশাল বড় হাতি, আল্লাহ পাক রব্বুল আলামিন এর হাবিব ঈসা আলাইহিস সালাম তিনি বললেন যে তোমরা বন্য প্রাণীগুলোর দিকে তাকাও। কিসের দিকে তাকাতে হবে? বন্য প্রাণীগুলোর দিকে তাকাও। এক একটা প্রাণী বিশাল আকৃতির, তারা তো কোনো ব্যাংক ব্যালেন্স করে নাই, খাদ্যের কোনো ভান্ডার জমা করে রেখে নাই, এদের খানাকে দেয় মাইয়ার জুকুহু, এই বন্য প্রাণীগুলোর খাবারকে জোগাড় করে দেয়। এই যে সাগরের মধ্যে বিশাল বড় বড় আকৃতির মাছ দেখো, এই মাছগুলোর খাবারকে জোগাড় করে দেয়, তাদের কোনো ব্যাংক ব্যালেন্স নাই, ওই যে খাদ্যগুলোকে জমা করে রাখেন নাই। ওই সমস্ত প্রাণীগুলো কিভাবে আহার করে, বোঝা যায় সব কিছুর ব্যবস্থা আমার আল্লাহ করেন। কে করে? আল্লাহ। কিন্তু আমরা মানুষ ছোট্ট একটা দুই পাতের ভাত খাই, 2 প্লেট ভাত খাই, এটার জন্য আমরা কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করি, 1000 কোটি 5000 কোটি টাকা দেন না আত্মসাৎ করছে। এখন দেশে থাকতে পারে না, দেশ থেকে বিতাড়িত। কি শান্তি আছে এদের? আরে এরা যদি সারা জীবন বৈশা খা, এরপর তো শেষ করতে পারে না, এরপরে এত টাকা তারা পাচার করছে, চিন্তা করছেন? তাদের লোভ লালসা কতটা বেশি। এই লোভ লালসা আমাদের ভিতর থেকে বের করতে হবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। আল্লাহ তাআলাই খাওয়াবেন, কোনো না কোনোভাবে আল্লাহ তাআলা রিজিক দেবে। আপনার আমার জন্য যতটুকু রিজিক বরাদ্দ আছে, কোনো না কোনোভাবে আমার আপনার পকেটে এটাকে পৌঁছাবেই, এটা আমার আপনার বিশ্বাস করতে হবে। এই কথাটা স্পষ্ট করার জন্য মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি একবার রওনা হলেন হজে যাওয়ার জন্য, মরু প্রান্তরের ভিতর দিয়ে চলতে লাগলেন। তিনি হাঁটি হাঁটি পা পা করতে করতে যখন সামনের দিকে অগ্রসর মান, তিনি সামনের দিকে উপরের দিকে তাকায় দেখেন একটা কাক, তার ঠোঁটের মধ্যে রুটি, সে উঠতেছে সামনের দিকে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম, মরু প্রান্তরে তো কোনো পাখি থাকে না, কারণ ওইখানে কোনো খাবার পাওয়া যায় না।